This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এর জেরে ভোটার তালিকা থেকে যেন কোনো মতুয়ার নাম বাদ না যায়, এই দাবিতে আজ পথে নামছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মমতা বালা ঠাকুরের অনুগামীরা। মমতা বালা না থাকলেও কর্মসূচিতে আজকে যোগ দিতে পারেন অধীর চৌধুরী। অত্যন্ত সিগনিফিকেন্ট, নিশ্চয়ই মনে আছে আপনাদের, এর আগে অধীর চৌধুরী ওই মঞ্চেও ছুটে গেছিলেন। বিকেল 4টে শিয়ালদা থেকে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত মিছিল করে আসবেন মতুয়ারা। এসআইআর প্রক্রিয়া সহজ করার দাবি জানাবেন তারা। ব্যাক টু ব্যাক আজকে দিল্লির দিকে নজর থাকবে আমাদের, কারণ আজ থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন। আজ থেকে শুরু হচ্ছে। এসআইআর নিয়ে উত্তাল হতে পারে সংসদ, এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি আমরা। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, কতগুলো বিল পাস হতে পারে এখনো পর্যন্ত দুপক্ষ, মানে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ, তাদের কি স্ট্র্যাটেজি? দেখো, সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত মোট চলতি সেশনে 14টা বিল তারা সূচিতে রেখেছে যে 14টি বিল তারা পাশ করাতে চাইছে। কিন্তু অপর দিক থেকে বিরোধীরা তারা স্পষ্ট করে দিয়েছে যে সবার প্রথম এসআইআর নিয়ে আলোচনা করতে হবে। গতকাল সর্বদলীয় বৈঠক এবং তার পরবর্তী ক্ষেত্রে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে তৃণমূলের তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে, সমাজবাদী পার্টির তরফ থেকে, ডিএমকে তরফ থেকে সবাই এই একই দাবি জানিয়েছে। কিন্তু সরকার পক্ষ তারা তাদের অবস্থান মোটামুটি ভাবে স্পষ্ট করে দিয়েছে যে বিহার নির্বাচনের পরে এসআইআর নিয়ে আলোচনা করার কোনো প্রাসঙ্গিকতা নেই এবং এক্ষেত্রে জেডিইউর তরফ থেকে যিনি ফ্লোর লিডার ছিলেন তিনি তীব্র বিরোধিতা করেছেন। স্বাভাবিকভাবেই আজকে কিন্তু এই বিষয় নিয়ে আরো একটা যে বড় সংঘাতের আবহ সংসদের অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হতে চলেছে, সেই বিষয়টি আমাদের সামনে স্পষ্ট। ধন্যবাদ। আজ থেকেই শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। এসআইআর নিয়ে উত্তাল হতে পারে সংসদ। এসআইআর নিয়ে সংসদে আলোচনার জন্য গতকাল সর্বদল বৈঠকের দাবি জানায় বিরোধীরা। এসআইআর নিয়ে আলোচনায় ভয় কেন কেন্দ্রের? প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এসআইআর এর কাজ দেখতে রাজ্য কমিশনের স্পেশাল 13 ডায়মন্ড হারবার ফলতা থেকে শুরু অভিযান। সেখানে ভোটার তালিকায় কারচুপির অভিযোগের পাহাড় খতিয়ে দেখতে ফলতায় বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, তার সঙ্গে পর্যবেক্ষক IAS সি মুরুগানো। অভিষেক গড় থেকেই শুরু পর্যবেক্ষকের এসআইআর পর্যবেক্ষণ। ডায়মন্ড হারবার লোকসভার ফলতা বিধানসভা এলাকায় ভোটার তালিকায় মৃতদের নাম তুলতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছিল। তৃণমূলের দাপুটে নেতা জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। ফলতার বিডিওর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। ফলতা, মগরাহাট, ডায়মন্ড হারবার ভালো করে ঘুরতে বলি। সবচেয়ে বেশি চুরি ওখানে। এই সানু বক্সি সাদা খাতার ভিডিও তো সব বিএলও কে ডেকে বলেছে পিএলও তে ফর্ম ফিল আপ করতে হবে না, দিয়ে যান আমরা ফর্ম। ওটিপি দিয়ে দিয়েছে আইপ্যাকের লোকেদের, কি পার পেয়ে যাবে নি, ধরা হবে। গোটা কতক চামচা ভিডিওকে ধরে ঢুকিয়ে দিলেই সোজা হয়ে যাবে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ খতিয়ে দেখতে রবিবার ফলতায় পৌঁছে যান বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং IAS সি মুরুগান। এসআইআর নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক, তারপর রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তারা। দেখুন, অভিযোগ তো অনেক হতে পারে, সেগুলো পরীক্ষা করে দেখতে হবে কি আছে। যে আমরা তো ডেটাবেসের মধ্যে ঢুকে তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন এগুলো যখন হবে তখন সেগুলো বোঝা যাবে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হবে, সফটওয়্যারের সাহায্য নেওয়া হবে। প্যাটার্নাল এবং প্যাটার্নালের ক্ষেত্রে যে দাদু দিদা বা ঠাকুমা ঠাকুরদার নাম এন্ট্রি করতে বলা হয়েছে, সেখানে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে রোলে তার নাম সত্যি রয়েছে, কিন্তু যখন ম্যাপ করতে যাচ্ছে পোর্টালে আসছে না। তো সেগুলো আমরা জানিয়েছি, ওগুলো টেক আপ হবে এবং বললো যে যেটা জানানো হয়েছে যে কিছুদিনের মধ্যেই এই সমস্যাটার সমাধান হবে এবং সেগুলো এডিট অপশানে থাকবে। এডিট অপশান থেকে তারা মার্ক করতে পারবেন, তার ফলে কোনো ভোটারই কিন্তু সমস্যায় পড়বেন না। যদিও তৃণমূল নেতা জাহাঙ্গীর খান কারচুপির অভিযোগের নেপথ্যে বিজেপির চক্রান্ত দেখছেন। তাই বিজেপি যা কাজ করছে প্রত্যেকটা কাজ হচ্ছে বাংলা বিরোধী এবং বাংলার সাধারণ মানুষের বিরুদ্ধে কাজ করছেন। এনআরসিও করেছিল, সিএ করেছিল, নোট কেলেঙ্কারি করেছিল, আজকে এসআইআর করছে। ঠিক আছে, এসআইআর যেটা নিয়ম ইলেকশন কমিশন সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন, এটা আমরা বিশ্বাস রাখি, আইন ধরে কাজ হবে। কিন্তু আপনাদের কথায় একটাই মাথায় রাখতে হবে যে আজকের বছরে 365 দিন বিজেপিকে আমরা দেখিনি। 2024 ইলেকশনের আগে কত বড় বড় কথা বলেছে। সব মিলিয়ে রাজ্যে এসআইআরকে ঘিরে রাজনৈতিক জলঘোলা চলছেই। এবার তার অন্যতম কেন্দ্রবিন্দু দক্ষিণ 24 পরগনার ফলতা। সুপ্রিয় গুহ ও শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। আবারও এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড।
সেরা বাছাইয়ে শামিল আপনিও। আপনার পছন্দের সেরা নন ফিকশন শো কোনটি? স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস 2025, স্টার জলসা, আকাশে সুপারস্টার, আকাশ 8, লাখ টাকার লক্ষ্মী লাভ, সান বাংলা, রান্নাঘর, জি বাংলা, tv9bangla.com/ ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা নন ফিকশন শোকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।